ইসলামেরা যারা আলেম তাদের সম্মান অনেক ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে সম্মানিত করবেন এবং আলেমদের সম্মানিত পিতামাতাদেরকেও স্বর্ণের মুকুট পরাবেন। যারা হাফেজে কোরআন, যারা আলেম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদা দান করবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা আলেম কিন্তু আলেম হয়েও মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, বিভিন্ন মাসলা মাসাইল নিজের ব্যক্তিগত অভিমত দিয়ে মানুষকে ফিতনা ছড়ায়, তাহলে তাদের মর্যাদা কতটুকু হবে, তাদের পিতামাতার মর্যাদারা কতটুকু হবে? ইসলাম ভাইরা, যে আমার একজন কলিগ, আমাদের সহকর্মী ভাই আমাদেরকে বলেন যে আহমদুল্লাহ হুজুর বলেছেন যে গরুর যে অন্নকুশ খাওয়া যাবে। তখন আমার পাশে একজন হাফেজে কোরআন ছিল, তার সাথেও কথা বললাম। সেও অপরাগ প্রকাশ করলো যে এটা সম্বন্ধে তার মাসালা জানা নেই। এখন এইটা নিয়ে ফিতনা সৃষ্টি হয়েছে, কিন্তু এটা শরীয়তে এটা সাপোর্ট করে কি না, যে আমি একটা বক্তব্য দিব সেটা ব্যক্তিগত অভিমত কি না, নাকি ইসলামের ফায়সালা। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে এই ধরনের মাইসালা নিয়ে ফিতনা সৃষ্টি হয়। তাই আমি এই ধরনের বক্তাদেরকে বলবো যে অনর্থক ফিতনা সৃষ্টি না করে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি যে একটি পশুর অনেক প্রকার মাংস রয়েছে, কলিজা রয়েছে, সিনার মাংস রয়েছে, রানের মাংস রয়েছে, মগজ রয়েছে। এতগুলো খাদ্য না খেয়ে অন্নকুশ খেতে হবে কেন? এটা যেহেতু একটি নোংরা জিনিস, এটা আমরা পরিহার করলে আমাদের সমস্যাটা কী?